1978 সালের এই দিনত স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি নামক এই দল বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করবে। আগামী 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হইব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 1 সেপ্টেম্বর 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি সকলকে জিয়াই শুভেচ্ছা অভিনন্দন। 1978 সালের এই দিনত স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি নামক এই দল বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করবে। এই বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরে এই পর্যন্ত স্বাধীনতার পরতন এই পর্যন্ত আজিয়া দীর্ঘ 50 বছরের বিএনপি নামক এই দল স্বাধীনতা উত্তর বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ারে বেগমান করি এবং বাংলাদেশের রাজনৈতিক কালচার গান আয় যদি হয়ে হবে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আওতায় গণতান্ত্রিক প্রক্রিয়া সমৃদ্ধ বাংলাদেশ ওনারা এর মধ্যে বেসরকারি নির্বাচন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকারও পরিচালনা করি এবং বর্তমানে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারক বাহক অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত। তবে আজকের এই দিনত দীর্ঘ 47 বছরের পথ পরিক্রমার এই দিনত আই দলের একজন নগণ্য কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা অনুসারী আছে যারা এই দলেরও ভালোবাসে তারার প্রতি আর আবেদন থাকবে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষকের যেন আরা এই রাজনৈতিক মূলধন এবারে যেন আরা বিপদে ব্যাপার না করি যেন দীর্ঘ 17 বছর উদাহরণস্বরূপ যদি হই বঙ্গবন্ধুর নামক মানুষের বঙ্গবন্ধুর নাম মানরে তারা বিভিন্ন স্থানে ব্যবহার করিয়ে বঙ্গবন্ধুরে অবমূল্যায়ন করবি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়ে তারা চাঁদাবাজি করবি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়ে তারা নৈরাজ্য করবি। আর দলের নেতাকর্মীগুলোর প্রতি আকুল আবেদন তাইব আর একজন কর্মী হিসেবে আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই মহান নাম মানবে যেন আর কলঙ্কিত না করি। আজিয়ার বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী আর দলের পক্ষত্বন এবং দলের একজন কর্মী হিসেবে আরেকখান আর নেতাকর্মী এবং তৃণমূলের হাসে আর বার্তা তাই বোধ আর নগ্ন গ্রুপিং আর যেন নিরসন করিয়ে আর মতানৈক্য বলিয়ে আগামী নির্বাচনের যেন আর প্রস্তুতি লইতে আর দানব শিশুর বিজয় করিবার লাই যত প্রকারের কার্যকলাপ রাজনৈতিক কার্যকলাপ আছে ইনের সামনে রাখি যেন আর রাখবে পারি আই আকুল আবেদন জানাই আমার নেতৃবৃন্দ সকলের ধন্যবাদ। এবং সিএনটিভি আজ যে আর এই 47তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আর তুন এই শুভেচ্ছা বার্তায় দেশবাসীর সামনে উপস্থাপন করেন ইয়ের লেভেল আই সিএনটিভির ধন্যবাদ জানাই। সিএনটিভির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 1 সেপ্টেম্বর 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি সকলকে জিয়াই শুভেচ্ছা অভিনন্দন। 1978 সালত 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করি। এই 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা জনগণের হাতে একখানেই বার্তাই লিখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লগ্নতুন বিএনপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষায় প্রতিবারও বিচল আসিল। আমরা বিশ্বাস করি গণতন্ত্র ছাড়া কোনো জাতি সামনের দিকে এগোতে পারে, সুতরাং জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন দেশের মধ্যে সম্ভব নয়। আজকে দেশের একটি ক্রান্তিলগ্ন মুহূর্ত আমরা পার করি।
ইয়ান প্রত্যারণ পেবল্লা বলি অতি সত্তর কারণ দেশের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হব। এই নির্বাচন অলরেডি আর অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি অর্থাৎ 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে ইয়ানোর মাধ্যমে দেশের যে একটা বিশৃঙ্খল পরিবেশ আছে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিন ন পারে, তারা ভোট সেন্টারও যাই ন পারে, ইয়ানোর প্রতিফলন ঘটাবেলা বলে 12 তারিখ দেশের মানুষ স্বতঃস্ফূর্ত নির্বাচনত অংশ করে বললা বলে মুখিয়ে আছে। আমি মনে করি আর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন প্রায় 1991, 1996, 2001 এবং ওই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্ষমতার আমলতে ধরে যেই উন্নয়ন কর্মকাণ্ড গিয়ে এই ধারাবাহিক বজায় রাখবার লাগে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে জনগণের মেন্টাল লইয়ের আবারও আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা তাইব এবং দেশের অগ্রযাত্রাল্লা বলে জিয়ান উন্নয়ন গ্রহণ করে। আমি মনে করি আর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে অতীতে যেভাবে অবিচল আছিল আগামীতে এভাবে অবিচল তাই। দীর্ঘ 17 বছর স্বৈরাচারের শাসনের মধ্যে আর দমন নিপীড়ন গুম নির্যাতন মামলা হামলার শিকার হইলাম। আমরা মনে করি আগামী যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে এখনও যারা দেশের মধ্যে পেশি স্বৈরাচারের দূষণ অবস্থান করেন আগামী নির্বাচনের মাধ্যমে তারারে নির্মূল করে ফেললা বলে অবশ্যই দেশের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন রয়ে। এখন যারা ফিয়ার পদ্ধতি নির্বাচনের হতা হয়ে দেশের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেললা বলে পায় তারা ওরা জানেন যারা নির্বাচন ফিয়ার পদ্ধতি তারা কিন্তু বিভিন্ন আসনের মধ্যে ফাত্তে ঘোষণা করে দিয়ে দীর্ঘদিন আগইতে। সুতরাং কোনো ধরনের ফিয়ার পদ্ধতি নয়, তারা সাথে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন মেয়াদে তাইলে তারার টেন্ডার বাণিজ্য নিয়োগ বাণিজ্য তদবির বাণিজ্য করিয়ে তারা বিভিন্ন পদের মধ্যে পদে পদে তারা যাদের সাধারণ জনগণের হয়রানি করণ যায় এই বিষয়হীন তারা বাঁচলে। সুতরাং আমরা মনে করি যদি অতি দ্রুত যদি দেশের মধ্যে একটা নির্বাচনে যার করতে হয় দেশের স্বাভাবিক অবস্থা বিরাজমান করিব। দেশের বর্তমান প্রেক্ষাপটের মধ্যে ব্যবসা বাণিজ্য হন অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আমি মনে করি দেখি দেশের অর্থনীতি সচল রায় বললা বলি অতি দ্রুত নির্বাচনের প্রয়োজন রয়ে এবং নির্বাচিত সরকার হইলে আর যারা বিভিন্ন রাষ্ট্র আর যারা ইনভেস্ট করে এই তারা বিনিয়োগ করলে তৈলে আর জিয়ান অর্থনৈতিক অবস্থা বিরাজমান ইয়ান আরও অর্থনৈতিক সাঙ্গ বলে আমি মনে করি। আগামী 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হইব। এই দলের প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই চট্টগ্রামতন বাংলার স্বাধীনতা ঘোষণা করছেন এবং তিনি এই চট্টগ্রামের দ্বিতীয় বাড়ি হিসাবে ঘোষণা করছেন এবং এই হিসাবে চট্টগ্রামের প্রতি তাই যথেষ্ট আসিল এবং শেষ পর্যন্ত তের শাহাদাত তনয়ীয় চট্টগ্রামত। এদিক দিয়ে আরা চট্টগ্রামবাসী যদিও একদিকে আনন্দিত কিন্তু আরেকদিকে আরা দুঃখিত। তাই আর এই দলর নিয়ে আর দল হাঁটে হাঁটে পা করে আজ 47তম প্রতিষ্ঠাবার্ষিকর এবং এই দল আরা পরবর্তীতে আনা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরিতে সহধর্মিনী বেগম খালেদা জিয়া এই দলের আজিয়া প্রতিষ্ঠা ফর 3বারতে প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ আগামী দিনেও আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে আর অলঙ্কৃত করিবেন, সংসদে অলঙ্কৃত হইবেন আর আশা রাখি। আর এই দলল্লাই সবচেয়ে এই দলল্লাই আরা মানে আরা সবচেয়ে যারা নিবেদিত তারা এই দলের প্রতি করে এবং এই দলল্লাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হালহারা কর্মসূচি পালন করে গেল ইয়েন করি রাজে দল যেভাবে প্রতিষ্ঠিত এই দলীয় যেভাবে মানুষের হাসে গণমানুষের হাসে যেভাবে ফাইয়ে গ্রহণযোগ্য ফাইয়ে বাংলাদেশের সঙ্গে আর দ্বিতীয় কোনো দল নাই। আর আল্লাহ আজ খুবই উৎসব করিব দীর্ঘ 16 বছর যে আর স্বৈরাচার পেশি স্বৈরাচার হারণ আর প্রতিষ্ঠাবার্ষিকী ওপেনলি করে নেওয়া পারি গোপনে করা ফজছে যারও করা ফেললে গর্ব সাইড দেওয়ালের ভিতরে করা ফজছে
এই গণ্য হওয়া তারপর পেশিস সরকার হারণে আগামী দিন এইবার ইনশাআল্লাহ জাঁকজমকপূর্ণভাবে এ দলের প্রতিষ্ঠা পালন হইব এবং আর কেন্দ্রীয়ভাবে নির্দেশ আছে এবং আর জেলার নেত্রীর নির্দেশ আছে যে সম্মিলিতভাবে এটার মধ্যে অনেক এক হইতো না মানে বেগুন ঐক্যবদ্ধভাবে আর মানে প্রতিষ্ঠা উদযাপন